প্রথম টি-টোয়েন্টি হারার পর এবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে কেমন হবে বাংলাদেশের একাদশ চলুন দেখে নিই। প্রথম টি-টোয়েন্টির একাদশ দেখলে আপনার মনে একটাই প্রশ্ন উঠবে, নাহিদ রানা কেন ছিল না প্লেয়িং 11-এ? আর কেনই বা সৌম্য সরকার প্লেয়িং 11-এ ছিল? সৌম্য সরকার সেদিন উইদাউট প্র্যাকটিস মাঠে নেমেছিল এবং তার যে প্র্যাকটিসের অভাব তা মাঠে পরিষ্কার ফুটে উঠেছে। তার বদলে চাইলে টিম ম্যানেজমেন্ট নুরুল হাসান সোহানকে খেলাতে পারত। তবে আজকের ম্যাচে মনে হয় না সৌম্য সরকারকে বসাবে। আরও একবার সৌম্য সরকারের উপর আস্থা রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। অবশ্য লিটন যদি ফিট থাকে তাহলে সৌম্য কিংবা নুরুল কেউই সুযোগ পাবেন না। লিটন দাসের এই ম্যাচে খেলার চান্স 50-50, কেননা এখনও তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। তবে তার প্রবল ইচ্ছা আছে এই ম্যাচটি খেলার, কেননা এই ম্যাচটি হারলেই বাংলাদেশ হেরে যাবে সিরিজটি। তবে তৃতীয় টি-টোয়েন্টিতে সে খেলবে এটা নিশ্চিত। অপরদিকে নাহিদ রানা, কেন খেলানো হলো না তাকে প্রথম টি-টোয়েন্টি? সকলের প্রশ্ন। তার বদলে খেলিয়েছে আব্দুল গাফফার সাকলাইনকে। সাকলাইন প্রথম টি-টোয়েন্টিতে অ্যাভারেজ বল করেছেন, আর ব্যাটিংয়ে তেমন কিছু করতে পারেননি। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে সোলো পিচের কারণে সাকলাইনকে নেওয়া হয়েছিল। তবে নাহিদ রানা এমন একজন বোলার যে সোলো কিংবা ব্যাটিং ফ্রেন্ডলি সবখানেই তিনি যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাকে বেঞ্চে বসিয়ে রাখার কোনো মানেই হয় না। তাই বলা যায় এই ম্যাচে নাহিদ রানা খেলবেন এটা প্রায় নিশ্চিত। চলুন দেখে নিই এই চেঞ্জগুলোর পর বাংলাদেশের ফাইনাল একাদশ কী দাঁড়ায়। তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার যদি লিটন ফিট না থাকে, তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারি, মাহেদী হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা। আপনার একাদশটি কমেন্ট করে জানিয়ে দিন।